আরেকটু আসতে কন। প্রত্যেকটা নবীর পিছনে কোনো না কোনো আবু জাহাল থাকতো, কিন্তু এখন কথা হচ্ছে সেই নবীরা নাই। সেই নবীজির কালেমার দায়িত্ব এখন বহন করবে কোন সমাজ? আলেম সমাজ সেই কালেমার দায়িত্বের কথা বলবে, তাদের পিছনে আবু জাহাল আর ফেরাউনের উত্তরসূরি থাকবে, সেটা হইতেই পারে না। কথা ঠিক হবে ঠিক, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন এই কালেমার দায়িত্ব বহন করলে আবু জাহাল আক্রমণ করবে ঠিক, সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়িয়ে দিবেন ঠিক। আর আসতে কিভাবে যায় বলবো? বলবো বলে এখন বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করবার আগাম এক সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যে ইব্রাহিম দুনিয়াতে আসবে, আসার পর কালেমার দাওয়াত দিদার মূর্তি ভাঙবে। কি করবে? কালেমার দাওয়াত দিবে, মূর্তি ভাঙবে। এই সংবাদটা এক ব্যক্তি আগাম সংবাদ পেয়েছে, যার নাম ছিল নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আগমন করবে, ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে যেন ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ। এটা সহজে বুঝবেন না, আমি বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের জাতির পিতা হয়, তাহলে ইব্রাহিমের বাবা আমাদের কি হবে? দাদা। এখন কথা বুঝেন, জাতির পিতাকে নাকি অন্য কিছু? জাতির পিতা বুড়ো কি আরো অন্য নাম আসবে? জাতির পিতা এক বেচারা রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় মোটা এক কালো দেহের উঁচা মানুষ পাইছে, ও জীবনে দেখে নাই। দেখার পরে ধরে আব্বা ডাকছে। কি ডাকছে? আব্বা ডাকছে। উনি তো বুঝে নাই, বাহির থেকে আসছে। আব্বা ডাকার পরে তো মনে করো তার পাশের যে আরেক বন্ধু ছিল, দূরে যাওয়ার পরে জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি ওনারা আব্বা ডাকলে কেন? তো ডাকছি আমার চাচার মতো দেখা যায়। কি জন্য? ওদের বলে ডাকছে, এটা বলে নাই, কিন্তু কি বলতেছে? ডাকছি এই জন্য যে আমার চাচার মতো দেখা যায়, এই জন্য আবার আরেক ব্যাখ্যা করতেছে। এখন আমাদের এক জাতি আমাদেরকে জাতির পিতা একটা ধরাই দিছিল। জিজ্ঞাসা করলাম, কিরে ভাই জাতির পিতা নাম দিলা কেন? এটা ধর্মীয় জাতির পিতা না, এটা দেশত্ববোধক জাতির পিতা। কথা বুঝতেছেন কি হয়েছে? এখন কথা বলছেন, তো ইব্রাহিম যখন দুনিয়াতে আসলো, উনি যে আমাদের জাতির পিতা হয়, ওনার বাবা আমাদের কি হবে? অনেকে দাদা শব্দটা বলতে পারে না, কারণ কি আধুনিক যুক্ত ছেলে সন্তান বিয়ে করবার পরে আলাদা ফ্ল্যাটে থাকে, মাথা বাড়ি নিয়ে থাকে, তো নাতি নস্কর গুলো ওইখানে বড় হয়, দাদা দাদির সাথে কোনো সম্পর্ক থাকে না, ওই ভিডিও কোনো জায়গা হয়, যে কারণে দাদা জিনিসটা এখন দুনিয়া থেকে উঠে যেতেছে। কথা ঠিক না ঠিক? এখন দাদা যদি হয়, তাহলে নমরুদ ষড়যন্ত্র করেছিল দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে। মিলন করলে তো ইব্রাহিম আসবে, তো এই মিলন থেকে বিরত রাখবার জন্য নমরুদ ষড়যন্ত্র করেছিল আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যেন দাদির সাথে থাকতে না পারে। তো এই ষড়যন্ত্র করে বলুন তো দেখি সফল হয়েছে? ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, সাময়িক কথা, নমরুদ নির্যাতন করেছে, আগুনে ফেলাইছে, সব কিছু ঘটনা ঘটছে, কিন্তু এখন ইতিহাস খুঁজো, এখনকার যুগে ইব্রাহিমও নাই, নমরুদও আছে? কেউ তো নাই, কিন্তু ইব্রাহিমও নাই, নমরুদও নাই। কিন্তু বর্তমান যুগের ইতিহাস খুঁজো, বর্তমান এই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হবে। কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার বংশীয় ছেলাচামানরা যারা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। কথা ঠিক না বেশি? এরপর আসো মুসার কথা বলি। মুসা পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীর মধ্যে মুসা আসবে, দায়িত্ব কি? কালিমাতু লা ইলাহা, এই দাওয়াত নিয়ে পৃথিবীতে আসবে। মুসা যেন পৃথিবীতে আগমন করতে না পারে, ফেরাউন একটা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র জানেন? শুনলে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। এই ফেরাউন মুসাকে বাধা দেওয়ার জন্য হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে পেটের ভিতর থেকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। বলুন তো দেখি, হাজার হাজার শিশু হত্যা করার পরে মুসার হাত পেতে পারছে? মুসা দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ইতিহাসকে কথা বলে আজকে মুসাও নাই, ফেরাউনও। কিন্তু বর্তমান এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, অন্যান্য বিধর্মীরা সহ কেউ যদি মুসার নাম একবার উচ্চারণ করতে চায়, 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কথা ঠিক না বেটি? এরপর আসে আমাদের নবীর কথা বলি। আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইতেছি? এখন আসেন আমাদের নবীর কথা বলি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিল, বিরোধিতাকারী ছিল কি ছিল? নাম কি ছিল? আবু জাহাল। আবু জাহাল শুধু বিরোধিতাই করে
গিয়ে নিজে যখন ইকামাতুস সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আবু জাহল দুষ্কৃতি করে আমার নবীর গর্দানের উপর উঠে ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে। বহু কষ্ট দিয়েছে আমার নবী, সাময়িক কষ্ট পেলেও আজকে নবীও নাই, আবু জাহালও নবীও নাই, আবু জাহালও নাই। ইতিহাস খুঁজো বর্তমান এই যুগে আমার নবীর নাম, এই মিয়া যারা ধর্মাবলম্বী আছে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, যাদের ধর্ম নাই তাদের সাথে আমাদের কোনো পরিচয় নাই। ধর্মাবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞাসা করবা মোহাম্মদ সম্পর্কে, প্রত্যেকটা ধর্মাবলম্বীরা আমার নবীর ব্যাপারে বলবে তোমাদের নবী দেখতে আমরা ধর্মগুরু হিসাবে মানি। কথা ঠিক না বেঠি? প্রত্যেকটা ধর্মাবলম্বীরা আমার নবীকে ধর্মগুরু হিসেবে মানে। বিশ্বাস না হলে যা জিজ্ঞেস করতে পারো। কিন্তু খোদার কসম খেয়ে বলি, আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করতে পারে যাদের ধর্ম পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আরে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস সেই সমস্ত কুলাঙ্গার সন্তানরাই করতে পারে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। ঠিক না বেশি? কারণ কোন কুলাঙ্গার মায়ের সন্তান ব্যতীত আমার নবীকে গালি দেওয়ার মতো দুঃসাহস কেউ করতে পারে না। কিন্তু কথা হচ্ছে আজকে তো নবীও চলে গেছে, আবু জাহালও চলে গেছে। এখন বর্তমান এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র মুসলমানরা নয়, তোমাদের এলাকায় সনাতন ধর্মী হিন্দু ধর্মীরা আছে, যা জিজ্ঞাসা করতে পারো ওদেরকে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে ওরা বলবে তোমাদের নবীর নাম আমরা উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করি, পরের সপ্তাহে তোমাদের নাম নবীর নাম বিশুদ্ধ ভাষায় সুন্দর করে আমরা উচ্চারণ করার চেষ্টা করি। কথা ঠিক না ঠিক? কিন্তু আবু জাহালের নাম মুসলমান তো দূরের কথা, আমাদের বংশধর জমান্ডার মধ্যে কোনো আবু জাহাল খুঁজে পাওয়া যায়? কথা ঠিক না ঠিক? এটা তো হচ্ছে সাময়িক একটা পরীক্ষা। এখন কথা বুঝেন, যেই দায়িত্ব পালন করেছিলেন নবীরা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে কি জানেন? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। এটার মধ্যে এটাও আছে, মূর্তি রাখা যাবে না। তো আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু স্বাধীন একটা রাষ্ট্র। এখানে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, নাসারা থাকে, বিভিন্ন জাত গোষ্ঠী থাকে, উপজাতি থাকে। কথা ঠিক না বেশি? এইটা হচ্ছে স্বাধীন একটা দেশ। এই দেশের মধ্যে হিন্দুরা মূর্তি বানিয়েছে, মুসলমানরা কোনোদিন বিরোধিতা করে না। খ্রিস্টানরা তাদের গির্জা বানিয়েছে, মুসলমানরা কোনোদিন বিরোধিতা করে। কিন্তু মুসলমানের সন্তান হয়ে মুসলমানরা যখন মূর্তি বানাইতে শুরু করলো, এটা আতিক রহমান আলেম সমাজ কর্ণধারের দায়িত্ব যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়ে বললেন, একজন ব্যক্তি শক্তিশালী হিসেবে ইব্রাহিমের ভূমিকা পালন করলেন। আমি মামুনুল হক স্পষ্ট ভাষায় বলে দেই, কে আমার পক্ষে থাকবে, কে আমার বিপক্ষে যাবে সেটা দেখবার আমার টাইম নাই। আমার জীবন থাকবে কি থাকবে না সেটাও দেখবার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর গোলামি করে যাব। আমার সামনে মুসলমানরা শিরিক করবে সেটা আমি হতে দিব না। কাজেই আমি মামুনুল হক পরিষ্কার বলে দিলাম, বাংলাদেশের মধ্যে মুসলমানদের নামে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। কথা ঠিক না বেশি? প্রধান ছিল কি? ভাস্কর্য থাকতে পারবে না। তিনি এক কথায় বলেছিলেন, আমি এই কথা দিয়ে বিস্ত হব না, প্রয়োজন আমার জীবন জেলে পৌঁছুক, আমি বের হব না। কিন্তু কথা এটা হক বাতিলের লড়াই, এটা রাজনৈতিক কোনো লড়াই নয়। মূর্তি ছিল না, থাকবে না, এটাই সিদ্ধান্ত। এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেবকে 3 বছর পর্যন্ত তারা নির্যাতন করেছেন। এটা হচ্ছে সাময়িক একটা পরীক্ষা। কি ভাই? সাময়িক একটা পরীক্ষা আল্লাহ করেছেন। কিন্তু বড় সুখের খবর কি জানেন? একজন মানুষের এই বলিষ্ঠ স্লোগানের কারণে 3 বছর কাল নির্যাতিত হয়েছে। 3 বছর পরে আবার আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির কাছ থেকে দায়িত্বকে অপসারণ করিয়ে দিয়েছেন। গত 5 আগস্ট শুধুমাত্র সাধারণ মুসলমান নয়, সেনাবাহিনীদের দায়িত্বের মাধ্যমে গোটা বাংলাদেশের যত অবৈধ মূর্তি ছিল সমস্ত অবৈধ মূর্তিগুলোকে মুসলিম তাওহীদি জনতা সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে বঙ্গোপসাগরে পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। কথা ঠিক না দেখি? মোহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন, কথা পরিষ্কার বুঝেন। আমরা আগেও হকের পক্ষে কথা বলেছি। হায়াতের জিন্দেগি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কথা বলবো। ডানে বামে তাকানোর আমাদের কোনো অপশন নাই। আমরা কোনো ব্যক্তির গোলামি
বেশি? মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন আলেম সমাজদেরকে। আলেম সমাজ এই দায়িত্ব বহন করবে। তো আলেম সমাজ যে এই দায়িত্ব বহন করবে, এখন আল্লাহ আবার আলেমদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কি জানেন? তো ইব্রাহিমও চলে গেছে, নমরুদের অস্তিত্ব নাই। তো মামুনকে যারা বলছিল আছে না নাই? কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, আমি ওই প্রসঙ্গটা আনতে চাই না, কিন্তু আমি বলতে চাই আল্লাহ তাআলা কিভাবে ইজ্জত বাড়াবেন এই বিষয়টা আমি আপনাদেরকে উপলব্ধি করাইলাম। এখন বুঝেন, আলেম সমাজ যে এই দায়িত্বগুলো বহন করবে, তা আলেম সমাজ যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জিন্দেগি করার প্রয়োজন আছে না নাই? আলেম সমাজ কোরআন হাদিস থেকে কথা বলবে। কথা ঠিক না বেশি? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইমানদারদেরকে ইজ্জত বাড়িয়ে দিবেন। তো ইমানদার কাকে বলা হয়? হাদিস কারীম অফ ঈমান, ইমান খায়ের মাথা দেয়, বোঝা দরকার আছে না নাই? বলেন তো দেখি, ঈমান কি জিনিস? এটা বোঝা দরকার আছে না নাই? নিজে নিজে শুধু ইমানদার দাবি করলে কি হয়ে যায়? তো ঈমান কাকে বলা হয় বুঝেন, দেখেন। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই? একটু আসতে বলেন। ঈমান। তাই সেটা আমার বুঝা আছে অথবা বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও আমল করবি তো করবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানার নাম কি? ঈমান। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দেয়, বলুন যে এই আওয়াজ মহিলা প্যান্ডেলে না যায়। বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত পর্দার হুকুম দিয়েছেন কে? এই সমস্ত বিধান হচ্ছে আমার আল্লাহ। তুমি যদি নামাজ না পড়ো, ৫ ওয়াক্তের মধ্যে ৬ ওয়াক্ত যদি তুমি না পড়ো, এমনি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে তোমাকে শাস্তি দিতে পারে, আল্লাহ চাইলে অন্য কোনো আমলের বিনিময়ে তোমাকে মাফও করে দিতে পারে, কিন্তু ইমানদার হিসাবে নামাজের বিরুদ্ধচারণ করার কোনো অধিকার আর আসতে রোজার বিধান দিয়েছেন কে? তুমি যদি রোজা না রাখতে পারো, সেটা তোমার ব্যর্থতা। তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু ইমানদার হিসেবে রোজার বিরুদ্ধচারণ করার কোনো অধিকার কথা ঠিক না বেশি? হজের বিধান দিয়েছেন কে? হজের বিধান দিয়েছেন আল্লাহ। তোমার টাকা পয়সা থাকার পরও তুমি হজ করবে কি করবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে তোমাকে হিসাব নিতে পারে, চাইলে অন্য কোনো আমলের বিনিময়ে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু গাদা করলে তো সিদ্দিকীর মতো হজের বিরুদ্ধচারণ করা তোমার কোনো অধিকার কথা ঠিক না বেশি? এখন বলেন আস্তে করে, পর্দার বিধান দিয়েছেন কে? এখন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ। ওলামায়ে কেরাম পর্দার বয়ান করবে, হতে পারে এই বয়ান আপনাদের এলাকার মধ্যে কার্যক্রমে না হতে পারে, কেউ পর্দা নাও করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবে, আল্লাহ চাইলে মুক্তি দিতে পারে, কিন্তু কথা হচ্ছে এই পর্দার বিরুদ্ধচারণ করবার কোনো অধিকার কাজেই পরিষ্কার বলে যায়, পর্দা যদি কেউ না করে সেটা তার ব্যাপার, কিন্তু পর্দা করে যদি আমার কোনো মা এবং বোন স্কুলের ভিতরে ঢুকতে চায় এবং সেখানে যদি কোনো স্কুলের টিচার অথবা কোনো খাতাকুর হেডস্যার যদি আমার বোনদের ইজ্জতের উপর আক্রমণ করে, বুরকা নিয়ে কটাক্ষ করবার চেষ্টা করে, খোদার কসম খেয়ে বলি স্বৈরাচার আর নেই। তোমরা যদি আবার আমার কোনো বোনের হিজাবের উপর আক্রমণ করো, আমরা মুসলমান তোমাদের ওই কলহাতকে ভেঙে করিয়ে দিব। কথা ঠিক না বেশি? পর্দা করতে পারবে না ব্যর্থতা, কিন্তু এই পর্দা আমার কোনো বন্ধ করতে চাইলে তুমি যদি সেটার উপর আক্রমণ করবার চেষ্টা করো, আমরা তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে তোর সেই কলহাতকে ভেঙে দেওয়ার চেষ্টা করব। কথা ঠিক না বেশি? মানতে পারে এক জিনিস, কিন্তু বিরুদ্ধচারণ করবার কোনো অধিকার নাই। এখন আরো সহজে বুঝেন, ঈমান বলা হয় কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না? আছে না নাই? পুরো অক্ষরের নাম কি? এক দুজন বলছে, বাকিগুলো বলার সাহস করে যদি ভুল হয়। পাবলিক, সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি, ফ্রি ফায়ার এগুলো তো 18, 19, 20 এই বয়সের ছেলেদের কথা বললাম। বাকি যারা 30-এর উপরে আছে, এই সমস্ত মুরব্বীরা সারাদিন ওয়াইফাই লাইন দিয়ে স্টার বলছে। কথা ঠিক না বেশি? বেশি মুরব্বী যদি হয়, স্টার বলছে না বুঝে সাহিত্যিক ভাষা, তাহলে ওরা বড় বড় বসে বসে হারুনকে তারা বাজান বাজাবে। কথা ঠিক না বেশি? মুসলমানের সন্তানগুলো অনলাইন আর টিভি মুক্ত আর ফ্রি ফায়ারে ভক্ত হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত না থাকবার কারণে আজকে কোরআনের
শুরুতে যে বিসমিল্লাহ আছে বা কথা বলতে অনেকে ভয় পাইছে। কথা ঠিক না বেঠিক? কোরআনের শুরু অক্ষরের নাম কি? আর আছে বা। এই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান সিন পর্যন্ত এ টু জেড টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম, বিশ্বাস করার নাম, নামল করার নাম।